দেখতে কুয়াশার মতো হইলো, আসলে এগুলা কিন্তু ধুলা। আর এই ধুলা পার হয়ে আমরা গেছিলাম হইলো নাজিরা বাজার খাইতে জুস আর লাচ্ছি, কিন্তু এইবার আর আমরা খাই নেই কাচ্ছি। আর এরপর গেছিলাম 300 ফিট খাইতে সেই ভাইরাল হাঁস, কিন্তু হাঁসের ঝোল পড়ছিল আমার পাঞ্জাবিতে আর খাইছি আমি বাস। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ফ্রেন্ড তামিম ওর ফোর বাইক নিয়ে সেই ঢাকা থেকে চলে আসছে আমারে নিয়ে ও যাই বললো 300 ফিট হাঁসের মাংস খাইতে। আমরা তো অলরেডি রওনা দিয়ে দিছি, বাট রাস্তার অবস্থা একদম খারাপ। এই জায়গাটা দেখে কেউ আবার ভাইবেন না যে এগুলো কুয়াশা, আসলে এগুলো কুয়াশা না, এগুলো হলো সব ধোঁয়া। 300 ফিটের আগের যে রাস্তাটা ওটা এতই জঘন্য, এতই খারাপ। এই রাস্তাটায় ধুলা ধুলা আর ধুলা, ধুলার কারণে কিচ্ছু দেখা যাইতেছে না। একটা সিচুয়েশনে আমি আমার নিজের কপাল থাপড়াইতেছিলাম, আর আমি আমার ফ্রেন্ডে বলতেছিলাম কি এর লেগে তুই আমার এই জায়গায় নিয়ে এলি ভাই, অন্য কি কোনো রাস্তা ছিল না? তোমার ফ্রেন্ড তাড়াতাড়ি করে টাইনার 300 ফিট চলে গেল, আর 300 ফিটের রাস্তায় ওঠার সাথে সাথে ও এত স্পিডটা টানতেছে আমার হেলমেটই ঠিক রাখতে পারতেছি না আমি। অবশ্যই এই হেলমেটটা ভালো না, ও কার কাছ থেকে জানি এই হেলমেটটা 150 টাকা দিয়ে কিনছিল। আর এই দেন কত জোরে টানতেছে, মিটারে হয়তো দেখা যাইতেছে না, বাট টানতেছে 100-এর উপরে। তো কিছুক্ষণের ভিতর আমরা চলে আসি হলো 300 ফিট, আর 300 ফিট আইসা দেখলাম অনেক ভিড়। তো আমি আমার ফ্রেন্ডটা হাই দিতেছিলাম, ও হাই দিতেছিল বোধাইয়ের মতো। বাট রাতের বেলা 300 ফিট জায়গাটা আসলেও খুব সুন্দর লাগে। তো এইখানে হেলমেট আর মাস্ক খুললাম না, আমি এমনিতেই একটু নাইমা পোস্ট নিলাম কয়েকটা ছবি টবি তোলার লেগে, কিন্তু ছবি টবি তুলি নাই, কারণ আমার কাছে তেমন একটা ছবি টবি তুলতে ভালো লাগে না। তো এই জায়গায় একটু হাঁটাহাঁটি করলাম। এখন আমরা যাবো হইলো হাঁসের মাংস খাইতে। আর হাঁসের মাংস খাইতে যেও দেখি অনেক ভিড়। আর এই জায়গায় আমি আমার এক ফ্রেন্ডে পেয়েছি, যার নাম হলো সাজ্জাদ। ওই বলে আজকের ট্রিটটা ওই দিব। ও আমার অনেকদিন আগে থেকেই বলতেছিল যে 300 ফিট আইসো তোমার ভাইরাল হাঁসের মাংস খামো। আর এটাই নাকি ভাইরাল সেই দোকান। আর এই জায়গায় ভিড় দেখেই বুঝতে পারতেছেন। আর এই দেন টসটসা হাঁসের মাংস, ও দেখেই মুখে লোল আইসা পড়তেছে। কিছুক্ষণের ভিতরে আমাদের খাবার দিয়ে দেয়, খাবার দেওয়ার সাথে সাথে আমরা একদম খাবারের উপর ঝাঁপায় পড়ি। দেন পোলাপান কেমনে খাইতেছে। আর এই চাপড়িগুলা দিয়ে এই হাঁসের মাংস খাইতে এত মজা লাগে, আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আর এই চাপড়িগুলো আস্তে করে ছিঁড়া হাঁসের মাংসগুলা নিয়ে ঝোলে চুবে খাওয়ার মজাই আলাদা। সবাই অনেক কথা বলতেছিল, বাট আমি কথা না বইলা খাওয়ায় মনোযোগ দেই, কারণ খাবার আগে। আর আপনাদেরকে দেখাই আমার বন্ধু কেমনে খায়, দেখেন চোখ টোক বেঁকা করে একদম ঝোলে চুবাইয়া। আর এরপর আমার এই জায়গার কিছু সাবস্ক্রাইবারের সাথে আমি দেখা করি, যারা বেশ কিছুক্ষণ ধরে ওয়েট করতেছিল। আমরা খাইতেছিলাম, ওরা খাওয়ার ভিতরে ডিস্টার্ব করে নাই, যার জন্য ধন্যবাদ ওদেরকে। আর আমি ওই জায়গায় এত বেশি খাইছি আমার পেট একদম ভরে গেছে। বাট দুঃখ হইলো আমার পাঞ্জাবিতে তেল পড়ছে, নতুন পাঞ্জাবিটা তেল পরে একদম নষ্ট হয়ে গেছে। এটা উঠবো নাকি আমি জানি না। আর আমার ভাই ব্রাদারের কাজ দেখেন, ওরা আমার রিসিভ করতে আইছিল, তাও এক বাইকে 3 জন এই হাইওয়েতে। ভাই এত সাহস কুলাই কেমনে? তারপর আমরা মোয়াখালী যাই একটু চা খাইতে বসি। আর এই জায়গায় আমাদের গুতু গুতু পিচ্ছি পিচ্ছি কিছু সাবস্ক্রাইবার আসে, ওদের সাথেও দেখা করে নেই। তারপর আমরা চলে যাই হলো মিরপুর একটা ভাইরাল স্যুপ আছে, নৌসাদের স্যুপ না কি জানি নাম, আমি জানি না। ওই জায়গায় চলে আসি, এখন আমি স্যুপ খামু। বেশ কিছুদিন ধরে এই স্যুপের কথা আমার অনেকবার বলতেছিল, তো আমি এই স্যুপটা নাকি অনেক ভাইরাল। তো এই জায়গায় এসে দেখি অনেক ক্রাউড, যার জন্য বুঝতে পারলাম এটা মোটামুটি পপুলার। আর এই দেখেন অলরেডি স্যুপ বানানো শুরু করছে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা আমাদের স্যুপ হাতে পাই। অ্যান্ড এখন স্যুপটা আমি টেস্ট করবো। স্যুপটা দেখতে স্যুপের মতোই ছিল, এখন দেখি টেস্টটা কেমন। টেস্টটা মোটামুটি চলে আর কি, বেশি ভালো না বেশি খারাপ না, আমার কাছে এতটা ভালো লাগে নাই। আমি আসলে বুঝতেছিলামই না এটা স্যুপ নাকি অন্য কিছু। আসলে স্যুপের কোনো ফ্লেভার আমি এটাতে পাই নাই, জাস্ট মনে হইতেছে যে লবণ দিয়ে পানি গুলাই দিছিল। আর এই স্যুপটার দাম নিয়েছিল 70 টাকা। 70 টাকা অনুযায়ী স্যুপ দিছে অনেকখানি, মাংসও দিছে অনেকগুলা, বাট মাংসগুলো একদম কাঁচা কাঁচা ছিল। মানে আমার মনে হইতেছিল আটা চাবাইতেছি আমি। আর শুধু আমার না, আমার বন্ধুরও এই স্যুপটা ভালো লাগে নাই, যার জন্য মনে হইতেছে এই পুরাটাই আমাদের জন্য লস প্রজেক্ট। স্যুপ খেয়ে তো কোনো মজাই পেলাম না। তাই এখন আমরা চলে আসলাম আমাদের ফেভারিট জায়গা নাজিরা বাজারে। এখন আমরা এই জায়গায় খাবো হলো বিউটি লাচ্ছি, কারণ বিকাল থেকে খালি আমরা তেল জাতীয় জিনিস খেতেছি, এখন লাচ্ছিটা খেলে ভালো লাগবো। আর সিরিয়াসলি ভাই এই লাচ্ছিটা আসলে অনেক জোস, যেমন এটার কালার তেমন এটার টেস্ট খুবই রিফ্রেশিং। আমি এই জায়গায় আসলে এই লাচ্ছি খামুই, এটা আমার ফেভারিট একটা লাচ্ছি, একদম জোস। তো লাচ্ছি খেয়ে আমি চলে গেলাম নাজিরা বাজার আমার ফেভারিট জুস খেতে, আর সেটা হলো তরমুজের জুস। এই জায়গায় এসে দেখি জুসের দাম বাইরে 70 টাকা হয়ে গেছে, বাট আমার জন্য ডিসকাউন্ট দিয়ে 60 টাকায় রাখছে, কারণ আমি বলছি যদি 70 টাকা রাখেন তাহলে আমি খামুই না। আর শেষ টাইমে আমি ভাবলাম যে একটা চা খাওয়া দরকার, যার জন্য আমি চলে আসলাম ভাইরাল একটা চায়ের দোকানে, যেই দোকানটা অনেক পপুলার। আর আইসেই নিয়ে নিলাম এই জায়গার স্পেশাল চা। এই জায়গায় অনেক প্রকারের চা আছে, বাট আমার কাছে এইটাই বেটার মনে হলো। আর যদিও চাটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, বাট চাটাও আমার কাছে অনেক ভালো লাগছে, আসলে এই চাটা অনেক জোস। তো আজকের মতো গাইস আমি আমার ব্লগটা এই জায়গায় এন্ড করতেছি। হবে নেক্সট কোনো ব্লগে, ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।